আগামীকাল এফসি চ্যালেঞ্জ লিগের কোয়ালিফায়ার ম্যাচে কিরগিজ ক্লাব মুরাস ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ প্রতিনিধি ফর্টিজ এফসি। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব মুরাস ইউনাইটেডের বিপক্ষে ফর্টিজ এফসির সম্ভাবনা কতটুকু, দুই দলের সাম্প্রতিক পরিসংখ্যান কেমন এবং দুই দলের সম্ভাব্য কৌশল বা ট্যাকটিক্স কি হতে পারে। তাই আজকের ভিডিওটি নিঃসন্দেহে বেশ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই আলোচনা করা যাক মুরাস ইউনাইটেডকে নিয়ে। বাংলাদেশের ফুটবল প্রেমীদের কাছে মুরাস ইউনাইটেড খুব একটা অপরিচিত নয়। 2025 সালে এফসি চ্যালেঞ্জ লিগের কোয়ালিফায়ার ম্যাচে বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীর মুখোমুখি হয় ক্লাবটি। সেই ম্যাচে 2-0 গোলের জয় তুলে নিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দেন কিরগিজ ক্লাবটি। এরপর একের পর এক শক্ত প্রতিপক্ষ ফেরিয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে যায় মুরাস ইউনাইটেড। অর্থাৎ গত আসরের সেমিফাইনালিস্ট এই দলটি। আর সেই দলের বিপক্ষে এবার মাঠে নামবে বাংলাদেশি ক্লাব ফর্টিজ এফসি। মুরাস ইউনাইটেডের ইতিহাস অবশ্য খুব বেশি পুরনো নয়। মাত্র 3 বছর আগে প্রতিষ্ঠিত হওয়া এই ক্লাবটি আধুনিক ফুটবল কাঠামো, পেশাদারিত্ব এবং বড় অঙ্কের বিনিয়োগের মাধ্যমে নিজেদেরকে কিরগিজ ফুটবলের অন্যতম শক্তিশালী ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত করে। আর সেই বিনিয়োগের সুফল তারা মাঠে পেতে শুরু করেছে। বর্তমানে চ্যালেঞ্জ লিগে নিজেদের শক্তিমত্তা আরও বাড়াতে দলে 12 জন বিদেশি ফুটবলারকে অন্তর্ভুক্ত করেছে মুরাস ইউনাইটেড। তাদের লক্ষ্য পরিষ্কার, এই আসরে নিজেদের সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন হতে চায় দলটি। অন্যদিকে মুরাস ইউনাইটেডের মতো বড় অঙ্কের বিনিয়োগ নিয়ে যাত্রা শুরু করতে না পারলেও বাংলাদেশের ফুটবলকে বদলে দেওয়ার স্বপ্ন নিয়েই মাত্র কয়েক বছর আগে পথ চলা শুরু করে ফর্টিজ। রাতারাতি সবকিছু পরিবর্তন করার পরিবর্তে ধাপে ধাপে নিজেদেরকে উন্নতি করার নীতিতে বিশ্বাসী এই ক্লাবটি। আর সেই ধারাবাহিক পরিশ্রমের ফল হিসেবেই এবার প্রথমবারের মতো এফসির কোনো প্রতিযোগিতায় অংশ নিবে বাংলাদেশ প্রতিনিধিরা। মুরাস ইউনাইটেডের মতো বেশি সংখ্যক বিদেশি ফুটবলার না থাকলেও এশিয়া ও আফ্রিকান বিভিন্ন দেশ থেকে 8 জন বিদেশি ফুটবলারকে দলে ভিড়িয়েছে ফর্টিজ। আর এই 8 জন ফুটবলারকে নিয়েই মুরাসকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চায় তারা। তবে দুই দলের শক্তিমত্তা তুলনা করলে কাগজে কলমে প্রায় সব দিক থেকে এগিয়ে থাকবে মুরাস। বিশেষ করে বিদেশি ফুটবলারদের মান ও অভিজ্ঞতার দিক থেকে মুরাস বেশ শক্তিশালী। দলটিতে বেশ কয়েকজন মানসম্পন্ন প্রতিভাবান স্থানীয় ফুটবলার রয়েছেন যারা ম্যাচে পার্থক্য করে দিতে পারেন। তবে একটি বড় সুবিধা ফর্টিজের পক্ষেও রয়েছে, ম্যাচটি অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। আর তাই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে ঘরের মাঠে জয় তুলে নিতে চায় ফর্টিজ কোচ। মুরাস ইউনাইটেডের সবচেয়ে বড় তারকা হলেন এরভুল আতাভায়েভ। আতাভায়েভের সাম্প্রতিক পারফরমেন্স শুনলে যে কারো চোখ কপালে উঠতে পারে। একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হয়েও চলতি মৌসুমে 14টি গোলের পাশাপাশি 8টি অ্যাসিস্ট করেছেন এই ফুটবলার, যা এক কথায় অবিশ্বাস্য। অন্যদিকে ফর্টিজ এফসির অন্যতম ভরসার নাম ফাওমোর বাবু। গত কয়েক মৌসুম ধরে একাই ফর্টিজকে টেনে নিয়ে যাচ্ছেন এই গাম্বিয়ান ফরওয়ার্ড। তাই মুরাসের বিপক্ষে ফর্টিজ যদি জয় পেতে চায় তাহলে ফাওমোর বাবুকে অবশ্যই সেরা পারফরমেন্স দিতে হবে। এই ম্যাচে মূল লড়াইটা হবে মিডফিল্ডে। ফর্টিজ যদি মুরাসের মিডফিল্ড ঠিকভাবে ব্লক করতে না পারে তাহলে দলটি বড় ব্যবধানে জয় তুলে নিতে পারে। তবে কাউন্টার অ্যাটাকে মুরাসকে চমকে দিতে চায় ফর্টিজ। সব মিলিয়ে কাগজে কলমে মুরাস এগিয়ে থাকলেও ফুটবল মাঠের সব হিসেব সবসময় একই নিয়মে কাজ করে না। আর সেখানে নিজেদের সেরা ফুটবলটা খেলতে চায় ফর্টিজ।